দৈব কি ননাহায়া যশোমতির কানায়া রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়া। হরিবল হরিবল হরিবল। বাঁশি যখন ধরে তান যমুনা বহে উজান। গীতায় বলছেন ইয়াথমাং প্রবদন্তে তাংস্তথৈব বজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যেইভাবে আমার ভজনা করুক না কেন আমি সেইভাবে তাকে পরিতুষ্ট করি, মনোবাসনা পূর্ণ করি। গোকুলের মায়েরাও সেদিন নন্দ যশোদার ছেলে কানাইয়াকে একটু পুত্র হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভগবান সেই ইচ্ছা পূরণ করেছিলেন। ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা চিন্তা করলেন দাপর যোগ নাকি ভগবান এসছেন। এ কেমন ভগবান? ভগবান তো গরু চড়াই না, ভগবান তো ধুলি খেলা খেলে না। এ কেমন ভগবান? আমি পরীক্ষা করব, আমি ধেনুবৎস চুরি করব। যেদিন বলরামের জন্মদিন সেদিন বলরাম এসছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিতে গোঠে। ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করছেন, দাদা আজকে যে তোর জন্মদিন সেটা মাকে বলিস না, কারণ তোকে তো দুপুরে চলে আসতে হবে। রুক্মিণী দেবী ওই যশোমতী মা জানলে আমাকেও তোর সাথে দুপুরে চলে আসতে হবে। কারণ যশোমতী মা বলরামকে ভরসা করে কানাইয়াকে ছেড়ে দেয় গোটে। এ বলরাম তুই একটু তোর ছোট ভাইকে দেখিস, চোখে চোখে রাখিস। এখন বলরাম যদি দুপুরে চলে আসে, যে জন্মদিন মা পূজা টুজা দিবেন, জন্ম দিলে আপনারা সন্তানের জন্য পূজা দেন তো বিভিন্ন মন্দিরে, ওই মিষ্টান্ন প্রসাদ রান্না হবে ভোগে, এই জন্য দুপুরে চলে আসতে হবে। ইশারা করে বলে দিচ্ছে তুই মাকে বলিস না তোর জন্ম।